সমস্ত যুক্তি, কৌশল ও আপোষ প্রস্তাব ব্যর্থ হওয়ার পর কুরাইশ নেতারা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সরাসরি অত্যাচারের সিদ্ধান্ত নিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক থেকে লোকদের ফিরিয়ে আনার জন্য কুরাইশ নেতারা বিদ্রূপ করে বলে, আমরাও এ রূপ বলতে পারি। এ বিষয়ে আল্লাহ বলেন, যখন তাদের নিকটে আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এ রূপ বলতে পারি। এসব তো পূর্ববর্তীদের উপকথা, ভিন্ন কিছুই নয়। উক্ত আয়াতে কাফেররা কুরআনকে পুরাকালের কাহিনী এবং ইচ্ছা করলে আমরাও এরূপ বলতে পারি বলে দম্ভ প্রকাশ করেছে। অথচ অনুরূপ একটি কুরআন বা তার মতো দুইটি সূরা বা আয়াত জিন ইনসান সকলকে একত্রিত হয়ে রচনা করে আনার জন্য মক্কায় ৫ বার এবং মদিনায় ১ বার সহ মোট ৬ বার কাফেরদের চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু সে যুগে ও এ যুগে কেউ সে চ্যালেঞ্জ গ্রহণ করেনি। বরং দেখা গেছে যে সে যুগে ওইসব নেতারাই গোপনে রাতের অন্ধকারে বাইরে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরআন তেলাওয়াত শুনত। আবু সুফিয়ান, নজর বিন হারেছ, আকনাস বিন শারিক, আবু জাহেল প্রমুখ নেতারা একে অপরকে না জানিয়ে গোপনে এ কাজ করত। কিন্তু যখন তারা তাদের জনগণের সামনে যেত তখন তাদের মন্তব্য পাল্টে যেত, কারণ তখন দুনিয়াবী স্বার্থ তাদেরকে সত্য ভাষণ থেকে ফিরিয়ে রাখত। একই অবস্থা আজ কালকের মুসলিম ও মুসলিম নেতাদের, যাদের অধিকাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনের সত্যতাকে স্বীকার করে, কিন্তু বাস্তবে তা মানতে রাজি হয় না স্রেফ দুনিয়াবী স্বার্থের কারণে। এভাবে কাফেররা তাঁকে হত্যার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত নানা রূপ মানসিক কষ্ট দেয়। এ সময় আল্লাহ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং তাদেরকে সুন্দরভাবে পরিহার করে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটতম প্রতিবেশী ছিলেন তাঁর চাচা আবু লাহাব। তিনি ও তার স্ত্রী ছাড়াও কষ্টদানকারী অন্যান্য প্রতিবেশী ছিল হাকাম বিন আবুল আচ বিন উমাইয়া, উকবা বিন আবু মুয়াইত, আদি বিন হামরা ছাকাফি, ইবনুল আচদা আল হুজালি। প্রতিবেশীদের মধ্যে কেবল হাকাম বিন আবুল আচ বিন উমাইয়া ইসলাম কবুল করেছিলেন। ইনিই ছিলেন উমাইয়া বংশের অন্যতম খলিফা মারওয়ানের পিতা। বস্তুত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও ইয়াজিদ বাদে মারওয়ানের বংশধরগণই ছিলেন উমাইয়া খেলাফতের পরপর খলিফা। অন্যান্য প্রতিবেশীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নানাবিধ অত্যাচার চালায়। তাতে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, তোমার পূর্বের বহু রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু এ মিথ্যার পেয়ে তারা ছবর করেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন যতক্ষণ না তাদের কাছে আমাদের সাহায্য এসে পৌঁছেছে। আর আল্লাহর বাণীসমূহের পরিবর্তনকারী কেউ নেই। এ বিষয়ে নবীগণের কিছু খবর তোমার নিকটে পৌঁছে গেছে, যার মধ্যে তোমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমন সময় আবু জাহেল ও তার সাথীরা অদূরে বসে বলাবলি করতে লাগল, কে উটের নাড়ি ভুঁড়ি এনে এই ব্যক্তির উপর চাপাতে পারে যখন সে সিজদায় যাবে। তখন উকবা বিন আবি মুয়াইত উটের ভুঁড়ি এনে সিজদারত রাসূলের 2 কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে ওই বিরাট ভুঁড়ির চাপে ও দুর্গন্ধে দম বন্ধ হয়ে তিনি মারা যান। এতে শত্রুরা হেসে লুটোপুটি খেয়ে একে অপরের উপর গড়িয়ে পড়তে থাকে। ইবনু মাসউদ বলেন, আমি সব দেখছিলাম, কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ছিল না। এই সময় ফাতেমার কাছে খবর পৌঁছালে তিনি দৌড়ে এসে ভুঁড়িটি সরিয়ে দিয়ে পিতাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। ইবনু হাজার বলেন, সম্ভবত খবরটি রাবী নিজেই দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে 3 বার বলেন, হে আল্লাহ, তুমি কুরাইশকে ধরো। 3 বার, হে আল্লাহ, তুমি আমর ইবনে হেশাম আবু জাহেল কে ধরো। হে আল্লাহ, তুমি উতবা ও সায়বাহ বিন রাবিয়াহ, অলিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবু মুয়াইত এবং উমারাহ বিন অলিদকে ধরো। ইবনু মাসউদ বলেন, আমি তাদের উক্ত 7 জনের সবাইকে বদর যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি। উটের ভুঁড়ি চাপানোর এই নির্দেশ আবু জাহেলই দিয়েছিলেন এবং অন্যরা তা মেনে নিয়েছিল। সে মতে তার আগের দিন উটসমূহ নহর করা হয়েছিল।
এর দ্বারা বোঝা যায় যে নেককার ব্যক্তির দোয়া বা বদদোয়া অবশ্যই আল্লাহর নিকটে কবুল হয়। তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে হতে পারে, অথবা আল্লাহ তার থেকে অনুরূপ একটি কষ্ট দূর করে দেন, অথবা সেটি আখেরাতে প্রদানের জন্য রেখে দেন। কিন্তু আখেরাতের জন্য রেখে দেওয়ার কারণে বদকারগণ ওই বদদোয়ার কোনো গুরুত্ব দেয় না, বরং পুনরায় কঠিনভাবে শত্রুতা করতে থাকে। যেমন আবু জাহেল গং রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বদদোয়া শুনে ঘাবড়ে গেলেও পরক্ষণে তা ভুলে যায় এবং বিপুল উৎসাহে শত্রুতা করতে থাকে। ফলে এই ঘটনার প্রায় 10 বছর পর বদর যুদ্ধে তাদের উপরে উক্ত বদদোয়ার বাস্তবায়ন ঘটে ও সব নেতা একত্রে নিহত হয়। আর বদর যুদ্ধের পর 1 সপ্তাহের মধ্যে আরেক নেতা আবু লাহাব গুটিবসন্তে আক্রান্ত হয়ে পচে গলে দুর্গন্ধযুক্ত অবস্থায় মক্কায় নিজ গৃহে মারা যায়। এভাবে মজলুম নবী বিজয়ী হন ও জালেন নেতারা ধ্বংস হয়। উল্লেখ্য যে রাবি আবদুল্লাহ ইবনু মাসুদ রাদ্দিয়াল্লাহু আনহু উক্ত হাদিসে বর্ণিত মুশরিক নেতাদের সবাইকে বদরের যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত হতে দেখেছেন বলে যে কথা বর্ণনা এসেছে, তার অর্থ হল তিনি এদের অধিকাংশকে দেখেছেন। কেননা উকবা বিন আবু মুয়াইত বদরের যুদ্ধাবস্থায় নিহত হননি, বরং তাকে বন্দী করে মদিনায় নিয়ে যাওয়ার পথে হত্যা করে ফেলে দেওয়া হয়। উমাইয়া বিন খালাফ বদরে নিহত হলেও উক্ত কুয়ায় নিক্ষিপ্ত হননি, বরং অধিক স্থূলদেহী হওয়ায় ফুলে যাওয়ার কারণে কুয়ায় ফেলা সম্ভব হয়নি। ফলে তাকে কুয়ার অদূরে একটি গর্তে ফেলে মাটি ও পাথর চাপা দেওয়া হয়। অতঃপর উমারাহ বিন অলিদ বিন মুগিরাহ মাকজুমি, যাকে কুরাইশরা দূত হিসাবে বাদশাহ নাজাশির দরবারে পাঠিয়েছিল, সেখানে গিয়ে সে জাদুর ঘটনায় জড়িয়ে পড়ে। অতঃপর হাবশার জঙ্গলে কাফের অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি খুবই প্রসিদ্ধ। তখন ছিল দ্বিতীয় খলিফা হজরত উমর রাদ্দিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল। একদিন সালাতরত অবস্থায় উকবা বিন আবু মুয়াইত এসে গলায় জোরে কাপড় পেঁচিয়ে ধরল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান। জনৈক ব্যক্তি চিৎকার করে গিয়ে এ খবর দিলে আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু ছুটে এসে পেঁচানো কাপড় খুলে দিলেন ও বদমাইশগুলিকে ধিক্কার দিয়ে বললেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করছ, যিনি বলেন আমার প্রভু আল্লাহ, অথচ তিনি তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের কাছে আগমন করেছেন? এ সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে আবু বকরকে বেদম প্রহার করে। ওরওয়া বিন জুবাইর বলেন, আমি আবদুল্লাহ বিন আমর ইবনুল আছ রাদ্দিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলাম, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সবচাইতে কষ্টদায়ক আচরণ কোনটি করেছিল আমাকে বলুন। তখন তিনি উকবা বিন আবু মুয়াইতের অত্র ঘটনাটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অত্র ঘটনায় তার প্রিয় আবু বকরের উপরোক্ত বক্তব্য অন্যূন 2000 বছর পূর্বে মুছা আলাইহিসসালাম কে হত্যার পরিকল্পনাকারীদের সম্মুখে তাঁর জনৈক গোপন ভক্ত যে কথা বলেছিলেন তার কুরআনী বর্ণনার সাথে শব্দে শব্দে মিলে যায়। যেমন আল্লাহ বলেন, ফেরাউন গোত্রের জনৈক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রাখত, লোকদের বলল, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে, যিনি বলেন, আমার পালনকর্তা আল্লাহ এবং তিনি তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের কাছে আগমন করেছেন। আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর উক্ত ঘটনা স্মরণ করে একদিন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু লোকদের বলেন, বলো তো সবচেয়ে বড় বীরকে? তারা বলল, আপনি। তিনি বললেন, না, বরং আবু বকর। আমি দেখেছি কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাপড় ধরে টানাটানি করছে ও গালি দিয়ে বলছে, তুমি আমাদেরকে বহু উপাস্য ছেড়ে এক উপাস্য গ্রহণ করতে বলে থাকো। সেই কঠিন সময়ে কেউ এগিয়ে যায়নি আবু বকর ছাড়া। তিনি একে ধরেন ওকে ঠেলেন আর বলতে থাকেন, তোমাদের ধ্বংস হোক। তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে যিনি বলেন, আমার প্রতিপালক আল্লাহ? অতঃপর আলী রাদ্দিয়াল্লাহু আনহু কাঁদতে থাকেন। অতঃপর বলেন, আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা বলো ফেরাউন কওমের ঈমান গোপনকারী মুমিন ব্যক্তি উত্তম না আবু বকর? লোকেরা চুপ থাকল। তখন তিনি বললেন, আল্লাহর কসম, ওই সময়ের ঘটনায় আবু বকর উত্তম। কেন না ফেরাউন কওমের মুমিন ঈমান গোপন করেছিল।
কিন্তু আবু বকর তার ঈমান প্রকাশ্য ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে অন্যতম প্রতিবেশী উমাইয়া বিন খালাফ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পশ্চাতে সর্বদা নিন্দা করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেই তাঁর সামনে গিয়ে যাচ্ছে তাই বলে নিন্দা ও ভর্ৎসনা করতেন এবং তাকে অভিশাপ দিতেন। এ প্রসঙ্গেই নাজিল হয়, দুর্ভোগ প্রত্যেক সম্মুখে নিন্দাকারী ও পশ্চাতে নিন্দাকারীর জন্য। উমাইয়া বিন খালাফের ভাই উবাই বিন খালাফ ছিল আরেক দুরাচার। সে যখন শুনতে পেল যে তার সাথী উকবা বিন আবু মুয়াইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসে কিছু আল্লাহর বাণী শুনেছে, তখন ভীষণ ক্ষেপে গিয়ে উকবাকে বাধ্য করল যাতে সে তৎক্ষণাৎ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে থুথু নিক্ষেপ করে আসে। উকবা তাই করল। এ প্রসঙ্গে নাজিল হয়, জালেম সেদিন নিজের দুহাত কামড়ে বলবে, হায় যদি দুনিয়াতে রাসূলের পথ অবলম্বন করতাম! হায় দুর্ভোগ আমার! যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম! আমার কাছে উপদেশ কুরআন আসার পর সে আমাকে পথভ্রষ্ট করেছিল। বস্তুত শয়তান মানুষের জন্য পথভ্রষ্টকারী। অনুরূপ এক ঘটনায় একদিন আবু লাহাবের পুত্র উতাইবা বিন আবু লাহাব এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, আমি সূরা নাজমের 1 ও 8 আয়াত দুটিকে অস্বীকার করি, বলেই সে হেঁচকা টানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ের জামা ছিঁড়ে ফেলল এবং তাঁর মুখে থুথু নিক্ষেপ করল। অথচ এই হতভাগা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা, যে তার পিতার কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা উম্মে কুলছুমকে তালাক দেয়। তার ভাই উতবা একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপর কন্যা রুকাইয়াকে তালাক দেয়। পরে যার বিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে হয়। তাঁর মৃত্যুর পরে উম্মে কুলছুমের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বদদোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি এর উপরে তোমার কোন একটি কুকুরকে বিজয়ী করে দাও। উক্ত ঘটনা সম্পর্কে কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করেন। কিছুদিন পরে উতাইবা সিরিয়ায় ব্যবসায়িক সফরে গেলে সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করে। এমন সময় হঠাৎ একটা বাঘকে সে তাদের চারপাশে ঘুরতে দেখে ভয়ে বলে উঠে, আল্লাহর কসম, এ আমাকে খেয়ে ফেলবে। এভাবেই তো মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদোয়া করেছিল। সে আমার হত্যাকারী, অথচ সে মক্কায় আর আমি শামে। অতঃপর বাঘ এসে সবার মধ্য থেকে তাকে ধরে নিয়ে ঘাড় মটকে হত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্যাতনকারীদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যক্তি ছিল, যে ছিল জারজ সন্তান। সে ভালো মানুষ সেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মিথ্যা শপথ করে কথা বলত এবং পরে লোকদের কাছে গিয়ে চগলখুরি করত। ওই নেতার নাম সম্বন্ধে মতভেদ আছে। কেউ বলেছেন আখনাস বিন শারিক ছাকাফি, কেউ বলেছেন অলিদ বিন মুগিরাহ মাকজুমি ইত্যাদি, কুরতুবী, ইবনু কাছির। তবে শেষোক্ত নামটি অধিক প্রসিদ্ধ। সাইদ ইবনুল মুসাইয়িব ও ইকরিমা বলেন, এই ব্যক্তি ছিল ব্যভিচারের সন্তান। সে কুরাইশ বংশজাত ছিল না। 18 বছর পরে জনৈক ব্যক্তি তার পিতৃদাবি করে। আল্লাহ পাক তার 9টি বদ স্বভাবের কথা বর্ণনা করেছেন। যেমন, তুমি কথা শুনবে না ওই ব্যক্তির যে অধিক শপথকারী ও হীন স্বভাব বিশিষ্ট, যে সম্মুখে নিন্দা করে এবং একের কথা অন্যকে লাগিয়ে চৌগলখুরি করে। সে ভালো কাজে অধিক বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ, রুক্ষ স্বভাবী এবং এরপরেও সে একজন জারজ সন্তান। তার এই বাড়াবাড়ির কারণ ছিল তার অতুল বিত্ত বৈভবের অহংকার। যেমন আল্লাহ বলেন, আর এটা এ কারণে যে সে ছিল বহু মাল সম্পদ ও সন্তান সন্ততির মালিক। যখন তার সম্মুখে আমাদের আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, এসব পুরাকালের কাহিনী, সত্তর আমরা তার নাসিকা দাগিয়ে দেব। হাতি বা শূকরের সুরকে আরবিতে খুরতুম বলা হয়। এখানে ওই ব্যক্তির নাম সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করা হয়েছে। তার হীনতা ও নিকৃষ্টতা প্রকাশ করার জন্য কিয়ামতের দিন তার নাকে খত দিয়ে নাসিকা দাগিয়ে দিয়ে চিহ্নিত করা হবে।
এজন্য যে অন্যের সামনে তার লাঞ্ছনা যেন পরিষ্কারভাবে ফুটে ওঠে। দুনিয়াতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত থেকে নাক ছিটকিয়েছিল। ফলে কিয়ামতের দিন তার বদলা হিসাবে তার নাসিকা দাগানো হবে। এ কাজ অন্যরা করলেও তার পাপ ছিল বেশি। কেন না সে ছিল নেতা, তাই তাকে সেদিন সর্বসমক্ষে চিহ্নিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসে কুরআন শোনার পর তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গর্বের সাথে বুক ফুলিয়ে চলে যাওয়া, এ কাজটা প্রায়ই আবু জাহেল করত। আর ভাবত আমি মুহাম্মাদকে ও তার কুরআনকে গালি দিয়ে একটা দারুণ কাজ করলাম। অথচ তার এই কুরআন শোনাটা ছিল কপটতা এবং লোককে এ কথা বোঝানো যে আমার মতো আরবের সেরা জ্ঞানী ব্যক্তির নিকটেই যখন কুরআনের কোনো মূল্য নেই, তখন তোমরা কেন এর পিছনে ছুটবে। এ যুগের বামপন্থী ধর্মনিরপেক্ষ পণ্ডিত ও জ্ঞানপাপী মুসলমানদের অবস্থাও ঠিক অনুরূপ, যারা দিনরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও ইসলামের বিরুদ্ধে কথা বলে মূলত অন্যকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার জন্য। লোকেরা ভাবে তারা বড় বড় জ্ঞানী, তারা কি কিছুই বুঝেন না? অথচ তারা এ ব্যাপারে একেবারেই গোমূর্খ। আবু জাহের এই কপট ও উদ্ধত আচরণের কথা বর্ণনা করেন আল্লাহ এভাবে: সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি, পরন্তু সে মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। অতঃপর সে দম্ভ ভরে নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে। এক বর্ণনায় এসেছে যে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে লক্ষ্য করে নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন: তোমার দুর্ভোগের উপরে দুর্ভোগ, অতঃপর তোমার দুর্ভোগের উপরে দুর্ভোগ। নবুয়ত প্রাপ্তির পর থেকেই সালাত ফরজ হয়, তবে তখন সালাত ছিল কেবল ফজরে ও আছরে দু রাকাত করে। যেমন আল্লাহ স্বীয় রাসূলকে বলেন, তুমি তোমার প্রভুর প্রশংসা জ্ঞাপন করো সন্ধ্যায় ও সকালে, অর্থাৎ সূর্যাস্তের পূর্বে ও সূর্যোদয়ের পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, শুরুতে সালাত বাড়িতে ও সফরে ছিল দু রাকাত করে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অতিরিক্ত ছিল তাহাজ্জুদের সালাত। সেই সাথে সাহাবীগণও নিয়মিতভাবে রাত্রির নফল সালাত আদায় করতেন। প্রথম দিকে সবাই সেটা গোপনে আদায় করতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রকাশ্য কাবাগৃহে আদায় করতে থাকেন। একদিন তিনি সালাত আদায় করছেন, এমন সময় আবু জাহেল গিয়ে তাকে ধমকের সুরে বলল, হে মুহাম্মদ, আমি কি তোমাকে এসব থেকে নিষেধ করিনি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা ধমক দেন। এতে সে বলে, কিসের জোরে তুমি আমাকে ধমকাচ্ছ হে মুহাম্মদ? আল্লাহর কসম, মক্কার এই উপত্যকায় আমার বৈঠক সবচেয়ে বড়, অর্থাৎ আমার দল সবচেয়ে ভারী। তখন আল্লাহ সূরা আলাকের নিম্নোক্ত আয়াতগুলি নাজিল করেন: কখনো না, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে, এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয় তোমার প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন স্থল। তুমি কি দেখেছ ওই ব্যক্তিকে, আবু জাহেলকে, যে নিষেধ করে এক বান্দাকে, রাসূলকে, যখন সে সালাত আদায় করে? তুমি কি দেখেছ যদি সে সৎ পথে থাকে অথবা আল্লাহভীতির আদেশ দেয়? তুমি কি দেখেছ যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ তার সবকিছুই দেখেন? কখনো না। যদি সে বিরত না হয়, তবে আমরা অবশ্যই তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে সজোরে টান দেব, মিথ্যুক পাপিষ্ঠের কেশগুচ্ছ। অতএব সে তার পারিষদ বর্গকে ডাকুক, আমরাও অচিরে ডাকব আযাবের ফেরেশতাদের। কখনো না, তুমি তার কথা শুনবে না। তুমি সিজদা করো এবং আল্লাহর নৈকট্য তালাশ করো। আবু জাহেল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যকার এই ঘটনা স্মরণ করে এই আয়াত পাঠের পর পাঠক ও শ্রোতাকে একটি সিজদা করার বিধান দেওয়া হয়েছে। আর এটাই হল কুরআনের 15তম ও সর্বশেষ সিজদার আয়াত। উল্লেখ্য যে এই সিজদার জন্য অজু, কিবলা বা সালাম করা শর্ত নয়। উপরোক্ত ঘটনায় শিক্ষণীয় বিষয় এই যে দূরদর্শী কাফের মুশরিক ও ধর্মনিরপেক্ষ নেতারা মুসলমানদের ব্যক্তিগত ইবাদতকেই বেশি ভয় পায়। যদিও তারা মুখে বলে যে ধর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই,
কেননা তাদের মতে ধর্ম হল আল্লাহ ও বান্দার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের নাম। অথচ নেতারা ভালোভাবেই জানেন যে ধর্মবিশ্বাসের ভিত্তিতেই মানুষের জীবন পরিচালিত হয়। ব্যক্তির রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু তার বিশ্বাসকে ঘিরেই আবর্তিত হয়। আবু জাহেল ছিলেন অত্যন্ত দূরদর্শী নেতা। তাই তিনি মূল জায়গাতেই বাধা সৃষ্টি করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কাবাতে একবার আল্লাহর জন্য সিজদা চালু হলে পাশেই রক্ষিত দেবদেবীর সম্মুখে কেউ আর মাথা নিচু করবে না। তাদের অশিলায় কেউ আর মুক্তি চাইবে না এবং সেখানে কেউ আর নজর নেয়াজ দিবে না। অথচ অশিলা পূজার এই শিরকের মধ্যেই লুকিয়ে আছে তাদের অর্থবল, জনবল, সামাজিক সম্মান সবকিছুর চাবিকাঠি। বর্তমান যুগের কবর পূজারী ও ওরস ব্যবসায়ী মুসলমানদের অবস্থা সে যুগের আবু জাহেলদের চাইতে ভিন্ন কিছুই নয়। সেদিন যেমন কাবার পাশেই মূর্তি পূজা হতো, এখন তেমনি মসজিদের পাশেই কবর পূজা হয় ও সেখানে নজর নেয়াজ দেওয়া হয়। ধর্মের নামে এইসব ধর্মনেতারা ধার্মিক মুসলমানদের তাওহীদ থেকে ফিরিয়ে শিরকমুখী করে। একইভাবে ধর্মনিরপেক্ষ ও বস্তুবাদী নেতারা চাকুরি, ব্যবসা, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সুকৌশলে দিনদার মুসলিম নর নারীকে তাদের ব্যক্তিগত ধর্ম পালনে বাধার সৃষ্টি করে থাকে। সূরা আলাকের উপরোক্ত আয়াতসমূহ নাজিল হওয়ার পর আবু জাহেল মনে মনে ভীত হলেও বাইরে ঠাট বজায় রেখেই চলেন। একদিন তিনি কুরাইশ নেতাদের সামনে বলে বসেন, লাত ও উজ্জার কসম, যদি মুহাম্মাদকে পুনরায় সেখানে সালাতরত দেখি তাহলে নিশ্চিতভাবেই আমি তার ঘাড়ের উপরে পা দিয়ে তার নাকমুখ মাটিতে আচ্ছামতো থেতলে দেব। পরে একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেখানে সালাতরত অবস্থায় দেখলেন। তখন নেতারা তাকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে উসকে দিল। ফলে তিনি খুব আস্ফালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে গেলেন। কিন্তু না, হঠাৎ দেখা গেল যে তিনি ভয়ে পিছিয়ে আসছেন আর দুই হাত শূন্য উঁচু করে কি যেন এড়াতে চেষ্টা করছেন। পিছিয়ে এসে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার ও তার মধ্যে একটা বিরাট অগ্নিকুণ্ড দেখলাম যা আমার দিকে ধেয়ে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার কাছে পৌঁছাত তাহলে ফেরেশতারা তার এক একটা অঙ্গ ছিন্ন করে উঠিয়ে নিয়ে যেত। আশ্চর্যের বিষয়, এত বড় দৃশ্য সচক্ষে দেখেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর সরাসরি সাহায্য প্রত্যক্ষ করেও আবু জাহেল তার হঠকারিতা থেকে পিছিয়ে আসেননি কেবলমাত্র নেত্রের অহংকারে স্ফীত হওয়ার কারণে। নমরুদ, ফেরাউন ও আবু জাহেল সহ যুগে যুগে সকল হঠকারী নেতাদের চরিত্র একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় গিয়ে সালাত আদায় করতেন তখন কাফের নেতারা তাদের লোকজন নিয়ে কাবাগৃহে আসত। অতঃপর ইবাদতের নাম করে তারা সেখানে জোরে জোরে তালি বাজাত ও শীষ দিত, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত ও ইবাদতে বিঘ্ন ঘটানো যায়। এ বিষয়টি উল্লেখ করে আল্লাহ বলেন, আর বায়তুল্লাহ নিকটে তাদের ইবাদত বলতে শীষ দেওয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। অতএব কিয়ামতের দিন তাদের বলা হবে, তোমরা অবিশ্বাসের শাস্তি আস্বাদন করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এতদ্ব্যতীত আবু জাহেল অন্যান্যদেরকে প্ররোচিত করেছিলেন যে মুহাম্মাদ যখন কুরআন তেলাওয়াত করে তখন তোমরা হই হুল্লোড় ও হট্টগোল করবে, যাতে কেউ তার তেলাওয়াত শুনতে না পায়। এ প্রসঙ্গে আয়াত নাজিল হয়, আর কাফেররা বলে, তোমরা এ কুরআন শুনো না এবং এর তেলাওয়াতকালে হট্টগোল করো, যাতে তোমরা বিজয়ী হও। আমরা অবশ্যই কাফিরদের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব এবং আমরা অবশ্যই তাদের কৃতকর্মের নিকৃষ্টতম বদলা দেব। এছাড়াও তারা নানাবিধ গালি দিত। তখন নাজিল হয়, আর তুমি তোমার সালাতের কিরাতে স্বর অধিক উঁচু করো না বা একেবারে নিচু করো না, বরং দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। নজর বিন হারিজ প্রমুখ কুরাইশ নেতারা মুসলিমদের সম্মুখে এবং নিজেদের লোকদের সম্মুখে জোরে সোরে এ কথা প্রচার করত যে যদি মুহাম্মাদ সত্যনবী হতেন ও তার আনিত কুরআন সত্য কিতাব হতো তাহলে তা অমান্য করার অপরাধে আমাদের উপরে লুতের কোমের মতো গজব নাজিল হয় না কেন। বস্তুত তাদের এসব কথা দ্বারা দুর্বলদের মন আরও দুর্বল হয়ে যেত এবং ইসলাম কবুল করা হতে পিছিয়ে যেত। তাদের এই দাবি ও তার জবাবে আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তারা প্রার্থনা করেছিল,
যদি এই ব্যক্তি মুহাম্মাদ সত্য নবী হয়ে থাকে তোমার পক্ষ হতে, তাহলে তুমি আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও। অথচ আল্লাহ কখনও তাদের উপর শাস্তি নাজিল করবেন না যতক্ষণ তুমি, হে মুহাম্মাদ, তাদের মধ্যে অবস্থান করবে। আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা, অর্থাৎ মক্কার দুর্বল মুসলিমরা, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। অথচ একবার গজব নেমে এলে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যেত, যেমন পূর্ববর্তী নবীগণের অবাধ্য উম্মতসমূহের অবস্থা হয়েছে। শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের জন্য সেটা কখনো চাননি। আয়াত দুটির মর্মকথা হল, প্রথম আয়াতে কাফের নেতাদের একটি কূট কৌশল বর্ণিত হয়েছে যে মুহাম্মাদ সত্যনবী হলে তাকে অমান্য করার কারণে আমাদের উপরে গজব নাজিল হয় না কেন, অথচ তারা ভালোভাবেই জানত যে আল্লাহ তার বান্দাদের বুঝার ও তোবা করার অবকাশ দিয়ে থাকেন। প্রতিটি অপরাধের কারণে যখন তখন গজব নাজিল করে তাদের ধ্বংস করেন না। যেমন আল্লাহ ফেরাউনের মতো দুরাচারকেও ২০ বছরের মতো সময় দিয়েছিলেন এবং নানা প্রকার গজব নাজিল করেও যখন সে তোবা করেনি তখন তাকে সদল বলে ডুবিয়ে মারেন। মক্কার কাফিররাও ভেবেছিল যেহেতু গজব নাজিল হচ্ছে না, অতএব আমরা ঠিক পথে আছি। মুহাম্মদ নিজে ধর্মত্যাগী হয়েছে এবং সে আমাদের জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। বস্তুত যুগে যুগে কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা নিজেদেরকে সঠিক এবং সংস্কারবাদী নেতাদেরকে পথভ্রষ্ট বলে দাবি করেছে। মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে ফেরাউন তার লোকদের একই কথা বলে বুঝিয়েছিল যে আমি তোমাদেরকে সর্বদা কেবল মঙ্গলের পথই দেখিয়ে থাকি। আর মুসা আলাইহিস সালাম সম্পর্কে সে বলল, আমি তাকে মিথ্যাবাদী মনে করি। সে ধর্ম রক্ষা ও দেশে শান্তি রক্ষার দোহাই দিয়ে তাকে হত্যা করার অজুহাত সৃষ্টি করে বলেছিল, তোমরা আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনকে পরিবর্তন করে দেবে এবং সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। মক্কার নেতারা একই কথা বলেছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাবেই অর্থাৎ ধর্মত্যাগী এবং কাযযাব অর্থাৎ মহামিথ্যাবাদী এবং সমাজে বিভক্তি সৃষ্টিকারী বলেছিল, আর সে কারণে তারা তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। যুগে যুগে ইসলামের শত্রুরা দিনের সত্যিকারের সেবকদের বিরুদ্ধে একই অপবাদ ও একই কূটকৌশল অবলম্বন করে। তারাও আল্লাহর গজব সঙ্গে সঙ্গে নাজিল না হওয়াকে তাদের সত্যতার পক্ষে দলিল হিসাবে পেশ করে এবং সমাজ সংস্কারক দিনদার আলেমদের অত্যাচারিত হওয়াকে তাদের ভ্রান্ত হওয়ার প্রমাণ হিসাবে যুক্তি পেশ করে থাকে। দ্বিতীয় আয়াতে আল্লাহ কাফেরদের কথার জবাবে বলেন, যতক্ষণ হে মুহাম্মদ তুমি তাদের মধ্যে অবস্থান করবে অথবা তোমার হিজরতের পরেও যতদিন মক্কার দুর্বল ঈমানদারগণ আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততদিন আমি তাদের উপর গজব নাজিল করব না। কারণ একজন নবী বা ঈমানদারের মূল্য সমস্ত আরববাসী এমনকি সকল বিশ্ববাসীর চাইতে বেশি। এ কারণেই হাদিসে এসেছে, অতদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে একজন আল্লাহ বলার মতো প্রকৃত তাওহীদপন্থী ঈমানদার লোক বেঁচে থাকবে। বস্তুত অষ্টম হিজরির 17ই রমজান মক্কা বিজয়ের মাধ্যমে তাদের উপরে সেই গজবই নাজিল হয়েছিল। কেননা যে দুনিয়ার লোভে তারা ইসলামকে সত্য জেনেও তার বিরোধিতায় জীবনপাত করেছিল, সেই দুনিয়াবী নেতৃত্ব কর্তৃত্ব সবই তাদের হাতছাড়া হয়ে যায় মক্কা বিজয়ের দিন, এবং সেদিন তারা ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম কবুল করতে বাধ্য হয়। নিজেদের জীবৎসায় বিনা যুদ্ধে এরূপ মর্মান্তিক পতন প্রত্যক্ষ করা তাদের জন্য সবচেয়ে বড় দুনিয়াবী শাস্তি নয় কি? বরং আসমান থেকে প্রস্তর বর্ষণে নিহত হওয়ার চাইতে এটিই ছিল কুরাইশ নেতাদের জন্য আরও কঠিন গজব ও হৃদয়বিদারক শাস্তি। যুগে যুগে সত্য এভাবেই বিজয়ী হয়েছে। আজও হওয়া মোটেই অসম্ভব নয়। প্রয়োজন কেবল ঈমানদার ও নিঃস্বার্থ নেতা এবং যোগ্য ও নিবেদিত প্রাণকর্মী দল। আল্লাহ পাক তাঁর প্রিয় রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, অতএব তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল তোমার পূর্বেকার দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ। আর অবিশ্বাসীদের জন্য শাস্তি প্রার্থনায় ব্যস্ততা প্রদর্শন করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা সেদিন তারা প্রত্যক্ষ করবে। সেদিন তাদের মনে হবে যেন তারা দিবসের কিছুক্ষণের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এটি তাদের জন্য খবর পৌঁছানো হল মাত্র।
আর পাপাচারী সম্প্রদায় ব্যতীত কেউ ধ্বংসপ্রাপ্ত হয় কি?